মাস্টার প্ল্যান নিয়ে মুখ খুললেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী। তিনি বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান সম্পূর্ণভাবে সাধারণ মানুষের স্বার্থেই। মানুষের ইচ্ছা থাকলে সবকিছুই সম্ভব। এই প্রকল্পে রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি। দীপক অধিকারীর কথায় প্রায় 2000 কোটি টাকা ব্যয়ে এই মাস্টার প্ল্যান বাস্তবায়ন রাজ্য সরকারের পক্ষে সহজ কাজ ছিল না। অভিষেক বন্দ্যোপাধ্যায় দায়িত্ব নেওয়ার পর থেকেই এই প্রকল্প গতি পায়। তিনি আরও জানান, জমি নিয়ে আন্দোলনের পর পরিকল্পনায় পরিবর্তন আনা হচ্ছে, যাতে কম জমি লাগে এবং মানুষের ক্ষয়ক্ষতি কম হয়। এই সমস্ত ব্যাপারে লক্ষ্য রাখা হয়েছে। সমস্ত সরকারি প্রক্রিয়া মেনেই ধাপে ধাপে এগোচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ। প্রথম কথা আমার জন্য নয়, আমার মনে হয় এটা ঘাটালের মানুষের জন্য। কারণ মানুষ যদি চায় তো সবকিছু করতে পারে। তো ঘাটাল লোকসভা কেন্দ্রের মানুষের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানটা হচ্ছে, এবং তারপর যদি আমি কাউকে ধন্যবাদ জানাই, মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তার দায়িত্বটা নিয়েছিলেন। কারণ 2000 কোটি টাকার সংকল্প ইটস নট ইজি। এই এত বড় একটা প্রকল্প একটা রাজ্য সরকারের জন্য সহজ নয়, কিন্তু তিনি হ্যাঁ বলেছেন এবং অভিষেকও হ্যাঁ বলেছেন। তো সেটাই তো একটা ঘাটাল মাস্টার প্ল্যান যদি 1 বছরের প্ল্যান হতো তো 100 বছর আগে হয়ে যেত, এত বছর ওয়েট করতে হতো না। তার মনে হয় কি একটা টাইম লাগবে, প্রসেস আছে। তোমরা সবাই যেন একটা ল্যান্ড অ্যাকোয়ার করার একটা ব্যাপার আছে। ল্যান্ড অনেকটা ল্যান্ড, তখন সেটা নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছিল, সেটা নিয়ে আবার প্ল্যান চেঞ্জ করা হয়েছে। আমার নতুন যাতে ল্যান্ড কম লাগে এবং যেই জমিগুলো যেগুলো শিফট করতে হবে, যেখানে অনেকগুলো বাজার আছে, সেই প্রসেসটার মধ্যেও আছে। কিন্তু এটুকু মানুষ জানে কি ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা অনেকটা শুরু হয়ে গেছে, ল্যান্ড মার্কিং শুরু হয়ে গেছে, ল্যান্ড অ্যাকুইজিশন ল্যান্ড অ্যাকোয়ার করার কাজ শুরু হবে। তো ইটস প্রসেস, যা হয় প্রসেসের মধ্যে সেই সব কাজগুলো হচ্ছে।